জঙ্গলে নাগিনীর মাথায় যে মায়াবী নাগমণি রয়েছে, থমাস যদি সেটা নিজের কাছে নিতে পারে আর নিজের বউয়ের গলায় যদি সেটা হার বানিয়ে পরিয়ে দিতে পারে, তাহলে আসছে পূর্ণিমার পর থেকে সে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। অনেক বছর আগে জঙ্গলে মণিকমল নামে খুব দয়ালু একজন নাগরাজ ছিলেন। তিনি খুবই দয়ালু ছিলেন। জঙ্গলের যে কোনো প্রাণীর সাহায্য তিনি সবসময়ই করে থাকতেন। এই জন্য সবাই মণিকমলকে রাজার মতন করে সম্মান করত। তার কাছে একটি মায়াবী নাগমণি ছিল। সেই মণির ক্ষমতাকে ব্যবহার করে মণিকমল সব সময়ই সকলের উপকার করে থাকত। একদিন তিনি একটি নাগিনীর সাথে বিবাহ করেন। তারপর থেকে মণিকমল ওই মণিটি দিয়ে একটি মুকুট বানিয়ে নাগিনীর মাথায় পরিয়ে দিলেন। আপনি এমন অমূল্য জিনিসটি আমায় কেন দিলেন? কারণ এটা আমার ঠাকুমার আদেশ ছিল। উনি আমাকে এটা দিয়ে এইটা বলেছিলেন যে যখন আমি বিয়ে করব তখন যেন এটা দিয়ে আমি একটা মুকুট বানিয়ে আমার স্ত্রীকে পরিয়ে দিই। এতে ওর শক্তি প্রায় 100 গুণ বেড়ে যাবে। কেউ আমার স্ত্রীকে কিছুতেই কিছু করতে পারবে না। তাহলে কি আমিও আজ থেকে শক্তিশালী হয়ে গেলাম? না, এখনো হওনি। পরের মাসের পূর্ণিমার দিন পর্যন্ত যদি এই মণি তোমার কাছে একদম সুরক্ষিত থাকে, তাহলে তোমার থেকে বেশি শক্তিশালী কেউ হতে পারবে না। কিন্তু তুমি যদি এই মণিটাকে রক্ষা করতে না পারো, তাহলে তুমি পাথরের মূর্তি হয়ে যাবে। এটা আপনি কি বললেন? এবার তো আমার খুব ভয় করছে। যদি যদি আমি এই মণিটা সামলে না রাখতে পারি তাহলে? কি বাচ্চাদের মতো কথা বলছো তুমি? কে নেবে তোমার থেকে এটা? জঙ্গলে বসবাসকারী সমস্ত প্রাণী আমাকে তাদের রাজা মনে করে। কারোর এতখানি সাহসী হবে না যে এই মণি তোমার থেকে ছিনিয়ে নেয়। আর বাইরে থেকে যদি কেউ আসে, তাহলে এরা সবাই প্রাণ দিয়ে দেবে তোমাকে আর মণিটাকে রক্ষা করার জন্য। তুমি একদম চিন্তা করো না। নাগিনীর সাথে কথা বলার পর মণিকমল জঙ্গলের সকলকে নিয়ে একটা বৈঠকে বসেন, যেখানে জঙ্গলের অনেক পাখি এবং অনেক পশুরাও আসে। টুনিয়া সকলের থেকে ছোট হওয়া সত্ত্বেও খুব বাহাদুর ছিল। কি হয়েছে মহারাজ? আমাদেরকে কেন ডেকেছেন এখানে? তারপর মণিকমল মণিকে রক্ষা করার সমস্ত কথা সকলকে খুলে বলেন। সামনে পূর্ণিমা পর্যন্ত মণিকে রক্ষা করা কতটা জরুরি সেই সম্পর্কে সকলকে জানান। সব কথা শুনে সিংহ মশাই বলেন, মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন। মহারানীর থেকে মণি কেউ কেড়ে নেবে এটা হতেই পারে না। আমি মহারানীকে সব সময় পাহারা দেব। কারোর এত সাহসী হবে না। সিংহ মশাইয়ের কথা শুনে মণিকমল অনেক নিশ্চিন্ত হয়ে যান। এদিকে থমাস নামে এক ড্রাগন নিজের শক্তি বাড়ানোর জন্য তপস্যা করছিল। এমন এক সময় ছিল যখন এই পৃথিবীতে অনেক ড্রাগন বসবাস করত, কিন্তু এখন কিছুমাত্র ড্রাগনই রয়ে গেছে। কিন্তু সব আমি এই দুনিয়াতে রাজত্ব করতে চাই। শুধু আমাকেই এই দুনিয়ার রাজা বলা হবে। এই জন্য আমাকে যা করতে হয় তাই করব। থমাস ছাড়াও শিশু নামে একটি ড্রাগন রাজকুমারী ছিল। থমাস তাকে বিয়ে করতে চাইতো, কেননা তপস্যা করার সময় থমাস জানতে পেরেছিল যে শিশুর সাথে যদি তার বিবাহ হয় তখন তার শক্তি অনেক বেড়ে যাবে। একদিন থমাস নিজের জাদু গোলকের সামনে বসে তপস্যা করছিল।
তখন সে তার জাদু গোলকে কিছু দেখতে পায় এবং সেখান থেকে সে জানতে পারে যে দূর এক জঙ্গলে নাগিনীর মাথায় যে মায়াবী নাগমণি রয়েছে, থমাস যদি সেটা নিজের কাছে নিতে পারে আর নিজের বউয়ের গলায় যদি সেটা হার বানিয়ে পরিয়ে দিতে পারে, তাহলে আসছে পূর্ণিমার পর থেকে সে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। আরে, এ তো গুপ্তধন পেয়ে গেছে। এবার আমাকে শক্তিশালী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। নাগিনের থেকে ওই মণি কেড়ে নেওয়া আমার বাঁ হাতের কাজ। যেমন ভাবনা তেমন কাজ। সেই রাতেই ড্রাগন থমাস নাগমণি খোঁজার জন্য বেরিয়ে পড়ল। 7 দিন 7 রাত পার করার পর সেই যখন জঙ্গলে গিয়ে পৌঁছলো, তখন নাগরাজ মণিকমল সেখানে ছিল না। নাগিনী একা একাই সেখানে ঘুমিয়েছিল। ড্রাগন থমাস যখন উড়ছিল তাকে বাজ দেখতে পেয়ে গেছিল, আর সে গিয়ে সিংহ মশাইকে খবরটা দেয়। সিংহ মশাই, আমি একটা ড্রাগনকে নাগরাজার বাসার দিকে উড়ে যেতে দেখলাম। আমার ঠিক ভালো মনে হচ্ছে না। আপনি তাড়াতাড়ি চলুন, কোনো ভয়ঙ্কর কাণ্ড না হয়ে যায়। আমি থাকতে কিচ্ছু হবে না। আমি ওদিকে যাচ্ছি। তোমরা জঙ্গলের বাকি সবাইকে ডাকো আর নাগরাজকে খবর পাঠানোর চেষ্টা করো। ঠিক আছে, আমি সেটাই করছি। সিংহ মশাই জোরে জোরে দৌড়তে লাগলো, কিন্তু ততক্ষণে ড্রাগন থমাস সেখানে পৌঁছে গেছিল, আর সে ঘুমিয়ে থাকা নাগিনের মাথা থেকে সেই মণিটি নিয়ে নিয়েছিল। নাগিনী মণিটাকে রক্ষা করার চেষ্টা করেছিল, কিন্তু সে তো শুয়েছিল, তাই সে পারল না। নাগিনীর থেকে সেই মণি ছিনিয়ে নেওয়ার সাথে সাথেই নাগিনী পাথরে পরিণত হলো। আর তখন সেখানে সিংহ মশাই আসেন, কিন্তু ড্রাগন থমাস তাকে ফাঁকি দিয়ে নিজের মুখ থেকে আগুন বার করে সিংহ মশাইকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। তারপর নাগরাজ মণিকমল সকলের সাথে সেখানে এসে উপস্থিত হয়। নাগিনীকে সেই পাথরের অবস্থায় দেখে নাগরাজ মণিকমল দুঃখে এক্কেবারে ভেঙে পড়েন। আমি ওকে ছাড়বো না, যে আমার স্ত্রীকে পাথরের বানিয়ে দিয়েছে। আমি অভিশাপ দিচ্ছি, যে এই মণি নিজের কাছে রেখেছে সেও নাগিন হয়ে যাবে। এদিকে থমাস ড্রাগন সেই নাগমণিটি নিয়ে সেটিকে লকেট বানিয়ে শিশুর গলায় হার করে পরিয়ে দেয়, আর গলাতে সেই লকেটটা পরা মাত্রই শিশুর শরীর খারাপ করতে শুরু করে। আমি একটু ঘরে গিয়ে একা বিশ্রাম নিতে চাই। আমার শরীরটা একটু খারাপ লাগছে। ঠিক আছে, তুমি আরাম করে নাও, কিন্তু এই লকেট সব সময় নিজের কাছেই রাখবে। ঘরে যাওয়ার সাথে সাথে শিশুর শরীর আরো খারাপ করতে শুরু